চোখের সামনে যখন স্কুলের ব্যাগ কাঁধে সমবয়সীরা হেঁটে যায় তখন আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট হাবিব। বয়স তার মাত্র 10। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা সে বয়সেই নিয়তির নির্মম পরিহাসে তাকে জীবন যুদ্ধের সৈনিক হতে হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হোটেলের ধোঁয়া, আগুনের আঁচ আর এঁটো থালা বাসন ধোয়ার মাঝেই আটকে গেছে তার শৈশব। সারাদিন হাড় ভাঙা খাটুনি, অথচ দিন শেষে তার কচি হাতে কোনো পারিশ্রমিক বা টাকা ওঠে না। হোটেল মালিকের সাথে অলিখিত চুক্তি, কাজ করলে মিলবে শুধু 2 বেলার খাবার। পেটের ক্ষুধার কাছে হার মেনে এই অমানবিক শর্তে কাজ করে যাচ্ছে সে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তা এই শিশুটির মুখের দিকে তাকালেই বোঝা যায়। হোটেল মালিক মনিরুজ্জামান জানান, ক্ষুধার্ত ও ক্লান্ত শিশুটিকে রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে মায়া হয়েছিল, এজন্য তিনি তাকে খাবারের বিনিময়ে কাজে রেখেছেন। ধরে নিয়ে আসি এই 5-6 দিন আমার ছেলে হৃদয়স্পর্শী এই ঘটনাটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মকাছা ইউনিয়নের জানকি গাতি গ্রামের। হাবিবের এই শ্রমজীবী দিনগুলোর আড়ালে লুকিয়ে আছে এক বুক ভরা দীর্ঘশ্বাস। বাবা আব্দুল রউফ বহু আগেই দ্বিতীয় বিয়ে করে তাদের ফেলে চলে গেছেন। মা নাসিমা খাতুন অন্যের বাড়িতে কাজ করেন এবং নানি বাড়ির আশ্রয়ে ছেলেকে নিয়ে কোনো মতে বেঁচে আছেন। পড়াশোনা করতে চাও? করবা? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? তোমার আব্বু কি খোঁজ দেয়? খোঁজ খবর কিচ্ছু নেয় না? টাকা পয়সা কিচ্ছু দেয় না? ওর আব্বু কি আরেক জায়গায় বিয়ে করছে? বিয়ে করে ঢাকায় থাকে। বাবার স্নেহবঞ্চিত হাবিবের কাছে তাই দুমুঠো ভাত জোগাড় করাই এখন প্রধান চ্যালেঞ্জ। মা চেয়েছিলেন ছেলে লেখাপড়া শিখুক, অনেক কষ্টে ভর্তিও করিয়েছিলেন স্থানীয় স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে, কিন্তু অভাবের দানব তাদের সে স্বপ্ন কেড়ে নিয়েছে। মা নাসিমা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, স্বামী নেই, সংসার চলে না, বাধ্য হয়েই ছেলেটা নিজের পেটের ভাতের জন্য কাজ করছে। কেউ যদি পাশে দাঁড়াতো ছেলেটা আবার স্কুলে যেতে পারতো। আমার স্বামী 3 বছর হলো কোনো খোঁজ নেয় না, 2টো বাচ্চা থেকে গেছে। আমি মানুষের বাড়ি কাজ করে খাই, আর বাচ্চাটা পড়াবার পারলাম না, টাকার অভাবে পড়াবার পারলাম না, তাই হোটেলে কাজ করে দিন খায়, তাই টাকা পয়সা দেয় না। আমি পাশের বাড়ি রান্না করে খাই। 2টো বাচ্চা থেকে স্বামী আজ 3 বছর হলো কোনো খোঁজ বার্তা নেয় না। শাশুড়ির জায়গায় থাকি, বাচ্চাটা পড়াবার পারলাম না, টাকার অভাবে হোটেলে কাজ করে দিন মজুরি খালি খায়। বড় মেয়ে বিয়ে দিছি, খুব কষ্ট করে বিয়ে দিছি। আর দিন পর চলে না, কি বুদ্ধি কি বুদ্ধি নেই তো আমি কি করবো, ছেলে মানুষও নাই, কি দিয়ে কি করবো আমি তো কিছু বুঝি না। বই খাতা ছেড়ে পাঙাশি বাজারের এই হোটেলেই এখন হাবিবের দিন রাত্রি কাটে। স্থানীয়রা জানান, সমাজের বিত্তবানরা এগিয়ে এলেই হাবিবের জীবনটা বদলে যেত। বাইরে 3 বছর আসে না এবং দেখশন করে না, একবারই কাম কাজ করে, এখন যাই পাই নিয়ে যা খায়। হোটেলে কাম হলে ওখানে খায়, ওখানে আসে, ওখানে থাকে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাবিবকে স্কুলে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। কালবেলাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা বাস্তব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি কালবেলাকে প্রতিশ্রুতি দিয়েছি এবং ওই পরিবারকে আমি আগামীকালই ওই পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সমাজের বিত্তবানদের একটু সহযোগিতায় পারে হাবিবের হারানো শৈশব ফিরিয়ে দিতে। সোনম সিদ্দিকী, কালবেলা।